সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। ফুল দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে বোগেনভেলিয়া বা বাগান বিলাস, তবে একে কাগজ ফুল নামেই অনেকে চেনে, ফ্লাওয়ার অফ মেশিন নামেও ডাকা হয়, প্রচুর ফুল দেয় বলে। গাছটা দেখছেন আমার একেবারে সরু একটা গাছ, খুব একটা করেক্সটা মোটাও হয়নি, তাতে কিছু ওয়্যার পেঁচানো আছে এবং নির্দিষ্ট একটা শেপ সাইজ দিয়ে এখানে ফুলটা ফুটেছে। এর আগে যে ফুল হয়নি তা নয়, দেখতেই পাচ্ছেন কাঠি লেগে আছে, এর আগেও ফুল হয়েছিল। তারপরে আমার মাথায় একটা বুদ্ধি এলো যে এই গাছগুলো লম্বা না করে যদি এর একটা নির্দিষ্ট একটা আকৃতি দিতে পারি তাকে, তাহলে কিন্তু গাছটার হয়তো বনসাই হয়তো করছি না, কিন্তু একটা নতুন একটা লুকস তৈরি হবে, যেটা নান্দনিক হয়ে উঠবে। আর সেটা মোটামুটি আমি সাকসেসের দিকে এগোচ্ছি বলে একটা ভিডিও আপনাদের সামনে চলেই আসলাম। তো এই ভিডিওতে শুধু এই গাছই দেখাবো না, আপনাদের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব এই বোগেনভেলিয়া গাছের পরিচর্যা, এই বোগেনভেলিয়া গাছের কত সহজে আপনি চারা করতে পারবেন, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। তো এই কথাগুলো বলার আগে আমার কাছে যে বেশ কিছু বোগেনভেলিয়া রয়েছে সেটা মনে হয় একবার দেখে নিলে খুব ভালো হয়। তো এটা দেখানোর পরে পরে আমি দেখাবো এই গাছটাও দেখাচ্ছি। দেখুন কত মিষ্টি কালার। তো এই কালার একই রকম হলেও এবার এদের জাত আলাদা, সেটা আমি আপনাদের পরে পরেই দেখাবো। তো এটাও এর মানে প্রচুর ফুল ছিল, কাঠিগুলো লেগে আছে দেখতেই পাচ্ছেন। তারপরে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে গাছের ডালগুলো, শাখাগুলোকে আপনি ইচ্ছা মতন করতে পারেন। যেমন আমার এই ডালটা দেখুন, এই ডালটা এদিকে অনেকটা চলে যাচ্ছে, আমি এটাকে ওয়্যার দিয়ে এবার প্যাঁচ দিয়ে এখানে রেখে দিয়েছি, অর্থাৎ একটা নির্দিষ্ট গুচ্ছিত আকারে এক জায়গায় রেখেছি। তো এই গাছগুলোকে একেবারে যখন ছোট থাকবে তখনই কিন্তু এই ধরনের কাজগুলো করতে হবে। এর জন্য একটি কথাই মাথায় রাখবেন, গাছ একেবারে সরু সরু ডালের করবেন, মোটা ডাল দিয়ে করলে কিন্তু আপনি এই ধরনের কাজ খুব একটা করতে পারবেন না। তো এখানে আমি আর কথা না বলে আমি বলার চেষ্টা করব আপনাদের যে আমি কী ধরনের গাছগুলো আমার কাছে রয়েছে সেটা একটু দেখে দিই। আমার ভাইয়ের বাড়িতে যে গাছগুলো দিয়েছি সেটাও আমি আপনাদের দেখে দিই জুম করে, আশা করি দেখতে পাচ্ছেন, এবং জুম করে দেখাচ্ছি। আমার ভাইয়ের বাড়ি এই এত ফুল হয়েছে। এবার আমার গাছগুলো চলুন, রোদের উল্টো দিক থেকে দেখাচ্ছি, তাই ছবিগুলো খুব একটা পরিষ্কার হবে না, তবে দেখতে নিশ্চয়ই পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি রয়েছে। এটা হলুদ, ওটা লাল আছে, এটা পুরো সাদা, মানে একবার বহুবার হয়েছে, মানে করেক্স দেখেই বুঝতে পারছেন 10-12 বছর পুরাতন গাছ, কিন্তু আবার ফুল আসছে, ফুল হচ্ছে, ঝরে যাচ্ছে। এটা হলুদ, এটা তো দারুণ কালার, বাই কালার। আর এটা দেখতে পাচ্ছেন এই দূরে দেখুন চিত্রা ভ্যারাইটি, আমি দুটো এখানে কলম করেছি। আর এটা কিন্তু জাত আলাদা, প্রত্যেকটা জাত আলাদা। এটা একটা নতুন হলুদ, দেখতে পাচ্ছেন কত আছে এই যে ভ্যারাইটিগুলো। আর আমি সরু সরু ডালের উপর করি কেন, কারণ আপনাদের একটু আগেই বললাম যে প্রত্যেকটাতে ফুল আছে, কিন্তু সরু ডালের করার একটা সুবিধা হচ্ছে কি, একে আমি শেপ সাইজ মতন একে আমি দিতে পারবো, দেখতেই পাচ্ছেন। আরও চলুন এখান থেকে যদি দেখাই, বুঝতে পারছেন গাছের কি সাইজ করেছি। ছোটো ছোটো গাছ কিন্তু একটা নির্দিষ্ট শেপ রয়েছে, দেখতে পাচ্ছেন কত ফুল এখন শুরু হয়েছে, আবার বারবার হচ্ছে। এবং গাছগুলোকে কিন্তু আমি প্রুনিং করে করে 3 ফিটের বেশি কোনো মতে নয়, 2.5 ফিট 3 ফিটের মধ্যেই করে রেখেছি। এবং গাছগুলো যখন ফুল হবে না, আপনার মন ভরে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল, আলাদা আলাদা ভ্যারাইটি ওখানেও রয়েছে, আমি আর যাচ্ছি না, শুধু আপনাদের দেখাচ্ছি যে আমার কাছে মোটামুটি 50টা টবে গাছ রয়েছে। একটুখানি চারা করার কথা বলি, যেমন এই গাছটার এই ডালটা অনেকটাই বড় আছে, এই ডালটা কাটবো, কেটে কি করব, দেখতে পাচ্ছেন এখানে কতটা আমি চারা বসিয়েছি। বালি, মাটি আর কম্পোস্ট, এই বালি, মাটি আর কম্পোস্ট দিয়ে মোটামুটি সরু মোটা যা পাবেন সেটাই বসিয়ে দেবেন। আর খুব হালকা করে স্প্রে করে জল দিতে হবে। প্রত্যেকটা গাছ আমার মনে হয়েছে 100% আমার গাছগুলো কি হয়েছে, একেবারে শেকড় ছেড়েছে। তো প্রত্যেকটাতেই ফুল আসছে, আমি এত আপ্লুত, এত খুশি। দেখুন কালারগুলো দেখুন, সব ভিন্ন ভিন্ন কালার আছে, সাদা, গোলাপি, চিত্রা, বিভিন্ন রকম ভ্যারাইটি যে হয়। এবং প্রত্যেকটাতেই পাতা হবে কি, আগে ফুল হচ্ছে, আমি এতেই খুব খুশি। মানে প্রথমে দেখুন, প্রথম পাতাতে না হয়ে ফুল বেরোচ্ছে, সিজন, শীতকালের সিজন বলেই বোধ হয়। গোড়ার দিকে দেখতে পাচ্ছি তা অবশ্য এখানে পাতা না বেরিয়ে ফুল বেরোচ্ছে। আর এখানে তো একেবারে
প্রচুর সরু সরু, এবং এগুলো খুব রেয়ার কালেকশানের মধ্যে রয়েছে। আমার বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি এবং এখানে বসে এখানেও কিন্তু তার একটা ভালো রেজাল্ট আমি পাচ্ছি। কিছু ভ্যারাইটি আমি এখানেও বসিয়েছি, তো এখন এটাতে বলতে পারবো না কী হবে। এই গ্লাসগুলো তো দেখতে পাচ্ছেন বোগেনভেলিয়ার চারা আছে, আর এখানেও মানে যেখানে সুযোগ পাই সেখানেই আমি কিন্তু মিডিয়া তৈরি করে বসিয়ে দিয়েছি। চারাগুলো বসে আমি শেডি এলাকাতে রাখি এবং খুব খেয়াল রাখি যেন প্রত্যেকটাতেই যেন পাতা বের হয়। যদি পাতা বের শুকিয়ে গেলে সেটা তুলে ফেলে দিতে হয়। এবার যখন ওখান থেকে তুলে নিই ডালগুলো, তুলে এরকম ছোট ছোট ওই গ্লাসগুলোতে মিডিয়া তৈরি করে বসিয়ে দিই। এবার এখানে আমি খেয়াল রাখবো সবসময় যে এর শেকড় কতটা হয়েছে। এখান থেকে শেকড় বোধহয় দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওতে দেখাতে পারবো কি না। আচ্ছা, আর একটা দেখি, এইটা, হ্যাঁ এই পাটটা তো বেরিয়ে চলে এসছে শেকড়, কিন্তু আপনাদের দেখাতে পারছি না, কালো মতন হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর যখন শেকড় হয়ে যায় তারপরে এদেরকে আমি মোটামুটি 4 ইঞ্চির টবে দিয়ে দিই। 4 ইঞ্চি টবে দিতে গেলে সেখানে এবার ফুল ফুটিয়ে পর্যন্ত আমি অপেক্ষা করি বড় পটে দেওয়ার জন্য। এবার বন্ধুরা আমি কিন্তু গ্লাস থেকে তুলে নিয়ে এসেছি 4 ইঞ্চির পটে। এটা নিশ্চয়ই আলাদা কালার, দেখতেই পাচ্ছেন এইটা আলাদা কালার। তো এরকম তো আমার কাছে বেশ কিছু কালার রয়েছেই। আর যখনই এরকম সাইজ একটা হয়ে যায় তখন শেকড় সমেত যখন বসিয়ে দিই আমি মাত্র 5-7টি দানা করে আমি দিই 10-26-26 দেওয়ার উদ্দেশ্য হলো আমি শুধু পটাশ দিই না, পটাশ দিয়েও শুধু ফুল বেরোবে, গাছটা তৈরি হবে না। আর আমি 10-26-26 এই জন্যই দিই যে 10-26-এ আপনার 10 ভাগ আছে নাইট্রোজেন, 26 ভাগ আছে ফসফরাস, আর 26 ভাগ আছে পটাশ। তাহলে এখানে 3টি কাজ কিভাবে হবে, গাছ বলিষ্ঠ হবে কারণ ফসফরাস আছে, গাছ নাইট্রোজেন মানে গাছ বড় হবে, নাইট্রোজেন আছে, আর গাছে ফুলও আসবে কারণ এখানে পটাশিয়াম আছে। তাহলে এই 3টির কম্বিনেশন 10-26-26 দিতে পারেন, অথবা যে কোনো ব্যালেন্স এনপিকে যেগুলো থাকবে সেটা দিতে পারেন। তো দিলে আপনার গাছটা তৈরিও হবে, আবার ফুলও দিতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আশা করি। এবার একটুখানি শেকড় টেকড় যখন হয়ে যাবে, 1 বছর বা রাখলেন এই টবে, এবার তারপরে তো আপনাকে গাছটাকে নিয়ে ভাবতে হবে। তো গাছটাকে নিয়ে ভাবতে হবে, গাছটা বড় পটে দিতে হবে। তো তুলনামূলকভাবে এর থেকে হয়তো 8 ইঞ্চিতে দিলেন, সেরকম টবে আমরা কিন্তু তখন আবার দিয়ে দিই। তো এদের আপনি বছরে যে কোনো সময় আপনি ট্রান্সফার করতে পারেন, তখন আপনি 8 ইঞ্চি করবেন বা 10 ইঞ্চি করতে পারেন। যদিও এটাকে আমি মানে 4 ইঞ্চি পটে রেখেই এই শেপ সাইজগুলো নিয়ে আসছি, কারণ এদের ব্যাপারটা আলাদা। আর এই বোগেনভিলিয়ার সম্বন্ধে 2-3টা টিপস আপনাদের বলবো, যে টিপসগুলো ফলো না করলে কিন্তু এত ছোটো গাছে এত বেশি ফুল পাবেন না। তো টিপসগুলো কী কী একটু শোনার চেষ্টা করবেন। সবসময় গাছের সাইজ অনুযায়ী টব নেবেন, টব কোনো সময় বড় নেবেন না, বড় টবে কিন্তু ফুল বেশি পাবেন না। কারণ যখন জল দেবেন অতিরিক্ত জল দিতে হবে বেশি মাটি থাকলে, আর বেশি জল পছন্দ করে না। আর যদি আপনার টব ছোটো থাকে অল্প জলে হয়ে যাবে, যেটুকু জল গাছের পক্ষে বেশি হবে না। তো এই কথাটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ফুল যখন ফুটে যাবে তখন কোনো খাবার দেবেন না। ফুল তখন খাবার দিলে কিন্তু ফুল তাড়াতাড়ি ঝরে যাবে এবং পাতা বেরোবার চেষ্টা করবে। আর চেষ্টা করবেন সবসময় ল্যাক অফ ওয়াটার, অর্থাৎ জলের ক্রাইসিস সবসময় চেষ্টা করবেন রাখার, কোনো সময় ওভার ওয়াটারিং যেন না হয়। মাসে একবার অথবা 20 দিন অন্তর রেখে আপনি খাবার দেবেন। খাবারটা দিতে হবে কিন্তু 2 রকম টাইপের খাবার। যখন আপনি দেখবেন যে গাছটা ছোট গাছ আছে তখন 10-26-26 দেবেন। গাছ দেখবেন যে বড় আছে, শুধু পাতা দরকার নেই, ফুল বেরোচ্ছে সবটাতে, তখন পটাশ জাতীয় খাবার দেবেন। যে পটাশ জাতীয় খাবার বলতে কীরকম, সবচেয়ে ভালো হচ্ছে আপনার 0050, এইটা কিন্তু দিলে খুবই ভালো হয়। লাল পটাশও দিতে পারেন না থাকলে। আর যখন পুনিং করবেন তখন প্রথমে দিয়ে দেবেন আপনার ডিএপি, কারণ ডিএপিতে পটাশ নেই, গাছটাকে বৃদ্ধি করবে, পাতা বের করবে। তাহলে বোঝা গেল গাছের রোগ খুব একটা হয় না। গাছ রাখবেন সবসময় রোদে। এই কয়েকটা পয়েন্ট মেনে চলতে গেলে খুব সহজেই আপনি ফুল ফোটাতে পারবেন। তবে গাছের টব, মাটির টব সবসময় ভালো। আর মিডিয়াটা করবেন এমনভাবে যে জল না জমে। শেষে বললাম, কারণ এটা আমি অনেক ভিডিওতে বলেছি, জল না জমে এমন মিডিয়া করবেন। খাবারটা তো সিংকুচি বন্ডাস দিলেই হবে, না দিলেও কোনো ব্যাপার নয়। তবে কম্পোস্ট এবং বালি মাটি এসব জিনিস দিতেই হবে, কারণ এগুলো না দিলে কিন্তু ওয়েল ড্রেনেজ হবে না। নিয়ে হয় আর একটা ভিডিও করব, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমি আজ এখানেই শেষ করলাম। যদি পয়েন্টগুলো ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে। ধন্যবাদ।